সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি কোরআন কারীমের একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নিজেদের জন্য যে নেক কাজ পাঠাবে, কোথায় কোথায় পাঠাবে? ইনদাল্লাহ, আল্লাহর নিকট গিয়ে হুয়া খায়রুন ওয়া আজরা, উত্তম বিরাট আকার দেখতে পাবে। আ'যামা ওয়া আ'যামা আজরা, আমি আপনি যত ইবাদত করি না কেন, ইবাদতটা শুরু হয়, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ বলতেছে, আমার দরবারে, কুদরতি দরবারে আপনি শুধু ইবাদত করলে সেটা আমার দরবার বিরাট আকারে আসবে। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা আমার নিকট ইস্তিগফার করো বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট তোমরা ইস্তিগফার করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, গফুরুর রহিম, রব্বুল আলামিন, অতি ক্ষমাশীল, অতি মেহেরবান। তা আল্লাহ বলতেছেন এই কোরআন কারীমে আমাদের শিক্ষা কি? আমরা ইবাদত কম করি বা বেশ করি, সেটা করলে আল্লাহ তাআলা বিরাট আকারে দান করতেছে। এবং ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট বেশি ইস্তিগফার করো। তা আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অতি দয়াবান। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলতেছে, তোমরা শুনে পারলো